মামার বুতু, না মামার বুতু। আমাদেরকে নতুন চার্জ করতে হবে যাতে গুরুমা না বুঝতে পারে যে পুলিশ কাকুর এখানে আছে। এখন আবার ছদ্মবেশ ধরতে হবে বলছে ভুতু। ফুলকপি বাঁধাকপি, লাল শাক 2 টাকা, লাল শাক, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো। বলছি আমরা কি যাব স্যার? হ্যাঁ যাবো না কেন, চলো 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 চলো। বেগুন চাই বেগুন, বেগুন চাই বেগুন। ভুতু চলে যাচ্ছে, চল 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 চল, দেরি করিস না, চল। আমি সাবধানে যাও। ফুলকপি, বাঁধাকপি 5 টাকা পিস। भगवान के नाम पे कुछ दे दे माँ। 5 টাকা পিস। মূলো 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 2 টাকা 2 টাকা। এই লাল শাক। ए माँ जी, ए भगवान के नाम पे कुछ दे दे ए माँ जी। গাজর আছে, আলু আলু আলু। ए माँ जी। এই ফুলকপি বাঁধাকপি খদ্দের আসছে, খেয়াল রাখিস খেয়াল রাখিস, খদ্দের আসছে কিন্তু। এই লাল শাক লাল শাক। ए दे 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 ए माँ ए माँ दे Hands ना up! Hands up! Hands up! একদম চালাকি করার চেষ্টা করবেন না। দিয়ে দিন। কোন রকম অস্ত্র শস্ত্র থাকলে বার করার চেষ্টা করবেন না। আপনার চালাকি ধরা পড়ে গেছে গুরুমা। Hands up! Hands up! আপনি পুলিশের চোখে ধুলো দিতে পারলেও ভূত স্যারের চোখে ফাঁকি দিতে পারেননি। ভূত স্যারই আমাদের বলেছিলেন এইভাবে ফাঁক পাততে। এরকম হলো, হ্যাঁ? আপনি ধরা পড়ে গেলেন। ভূত স্যার অ্যাজ ইউজুয়াল যা বলেন আমরা তাই করেছি। থ্যাংক ইউ ভূত স্যার, থ্যাংক ইউ। ভূতু তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, পুলিশ তাকে স্যালুট করছে। বাহ বাহ, দারুণ ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস সোমু। জেঠুমনি তোর জন্য তো আমাদের গর্ব হচ্ছে রে। হ্যাঁ গর্ব হচ্ছে, কি তাই না? হ্যাঁ কি ভেবেছিস? হ্যাঁ, ওই বাচ্চা পুচকে ভূতের ভরসায় তোরা আমাকে ধরবি, আমার মতো যোগিনীকে? আমাকে চিনিস? আমার শক্তি সম্পর্কে কোনো ধারণা আছে তোদের? কি ভেবেছিস? হ্যাঁ, ওই পুচকে বাচ্চা ভূত আমার জপের মালা চুরি করে নিয়েছে বলে আমার শক্তি সবকিছু চলে গেছে। আমি ওকে দেখতে পাবো না, আমার হাত থেকে রক্ষা পেয়ে যাবে? কখনো না, কখনো না। এই যোগিনীর সাধনা শক্তি সম্পর্কে তোদের কোনো ধারণা নেই, মূর্খের দল। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু মরার আগে ওই পুচকে বাচ্চা ভূতকে মেরে তবে মরবো। অঙ্কালি করাল বদনি সেনু বাচ্চা প্রভাবকারী এ কি করছো গুরুমা? তোমার জবের মালা তো আমার কাছে। গুরুমাকে খেয়াল রাখো, পালাতে যেন না পারে। পালানোর কোনো ইচ্ছে আমার নেই।
শুধু এই বাচ্চা পুচকে ভূতটাকে মেরে তবে মরবো। কি করে শেষ করবে তুমি? আমি কি বড় গল্প নাকি যে আমাকে শেষ করে দেবে? আমার এই ত্রিশূল মন্ত্রপুত। এই ত্রিশূল যেই মুহূর্তে বাচ্চা ভূতের দেহে ঢুকবে আর তখনই জ্বলন শুরু হবে। যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর মায়া ছেড়েও যাবে ততক্ষণ পর্যন্ত জ্বালা করবে, ততক্ষণ পর্যন্ত। ভূতু ভূতু পালা পালা এখান থেকে পালা। জেঠুমনি তুই চলে যা, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, পালা পালা জেঠুমনি, যা পালা। জয় মা কালী করাল বদনী। ভূতু জয় মা কালী করাল বদনী। জয় মা কালী। ও মা তুমি কোথায় মা? আমার গা খুব জ্বালা করছে, পুরো মা আমায় মেরেছে। ও মা, মা তুমি কোথায় মা? হ্যাঁ রে সোমু, কি হলো বলতো? বুঝতে পারছি না। ভূতু, জেঠুমনি তুই কোথায় মা? তুই ঠিক আছিস তো? ভূতু ভূতু বলছি কিছু একটা করে আমাদের বুঝিয়ে দে যে তুই ঠিক আছিস কিনা। ভূতু জেঠুমনি, ভূতু ওরে বাপরে, ও মা, মা তুমি কোথায়? আমার গায়ে যে প্রচন্ড জ্বালা করছে। ও মা, মা কি? ঠাম্মা তুমি এখানে কি করে এলে গো? আমার যে গায়ে প্রচন্ড জ্বালা করছে ঠাম্মা। কাঁদিস না ভূতু, কাঁদিস না। ওই গুরুমা তোকে ত্রিশূল দিয়ে মেরেছে না? ওই ত্রিশূল আমাদের গায়ে লাগলে জ্বালাই করে রে ভূতু। এবার তোকে এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাবো ঠাম্মা? আমি কোথায় যাব? অনেক দূরে ভূতু, তাহলেই জ্বালা কমবে। কিন্তু মা, মাকে ছেড়ে কোথায় যাব? না না না, তাহলে যে মা খুব কাঁদবে, আমি মাকে ছেড়ে যাবো না। ওই রকমই মনে হয়, তোর মার কাছে আবার কেউ চলে আসবে। এ দেখ না, আমিও তো সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, তাতেই শান্তি রে ভূতু। ঠাম্মা তুমি চলে যাচ্ছ ঠাম্মা? কোথায় গো? শান্তি কি? শান্তি মানে যেখানে এরকম জ্বালা না করে সেখানে। আমার কথা শোন ভূতু, মন দিয়ে শোন। তুই তোর মাকে গিয়ে বলবি তুই ঠাকুরের কাছে চলে যাবি, আর যেন তোকে না আটকায়। কিন্তু ঠাম্মা আমি কেন যাবো? আমি তো খুব ভালো আছি গো ঠাম্মা। তোকে সব বোঝানো যাবে না রে ভূতু। মরে গেলে ঠাকুরের কাছে চলে যেতে হয়, তাহলেই সব জ্বালা কমে যায়, নইলে খুব কষ্ট হয়। কাঁদিস না সোনা, তুই যখন ঠাকুরের কাছে যাবি আমিও আসবো, দুজনে একসঙ্গে যাব, কথা দিলাম তোকে। তোর এই ঠাম্মাম কিন্তু তোকে ভোলেনি ভূতু, ভয় পাস না। যা মাকে গিয়ে বল, যা লক্ষ্মী সোনা, যা। ও মা, মা কি করবো মাসি, ওপাশ থেকে তো কোনো খবরই আসছে না, এবার তো গিয়ে দেখতে হয়। না না, যাওয়ার কোনো প্রয়োজন নেই। সুমো দাদা তো গেছে, আর ভূতু বারণ করেছে না যেতে। তাহলে ভূতু যখন বারণ করছে তখন যাস রে। ও মাসি, তুমি এমন ভাব করছো যেন মনে হচ্ছে ভূতু কত বড় একজন। ওর বয়সটা দেখো। না না মেজদা, আমি বলছি কি ওর বয়সটা যাই হোক না কেন, ও কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী। হ্যাঁ, আর ও তো সব প্রবলেম সলভও করে দিচ্ছে। মেজ বৌদি, মেজ বৌদি ভূতু কোথায়?
ভূতু তো আসেনি। আরে আসেনি মানে কি, ও আসেনি মানে ওখানে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে জানিস? গুরুমা নেই। নেই মানে? আরে নেই মানে আমি তোকে বলছি না, ওইখানে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে দিব। তারপরে আমরা দেখলাম ঝুড়িটা হঠাৎ মাটিতে পড়ে গেল। আমরা তো কেউ ভূতুকে দেখতে পাই না, তাই বুঝতে পারিনি কি হলো। কি কি বলছো নাকি? ত্রিশূল ত্রিশূল মেরেছে মানে? শোনো না, ভূতু যখন টিভিতে প্রথমবার গরুমাকে দেখিয়েছিল সেখানে একটা ত্রিশূল ছিল না? হ্যাঁ তাই তো। ঠিক বলেছো কাকাই। ওটিভি গুরুমা যেখানে আছে সেখানে আর কি কি আছে দেখাও তো প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু ছোট কাকা, ভূতু কোথায়? ওর কি হলো? বৌদি তুমি চলো, তুমি ছাড়া তো কেউ দেখতে পারবে না ভূতুকে। আমার গায়ে প্রচন্ড জ্বালা করছে। ভূতু ভূতু কি হয়েছে? এই দেখো জ্বালা জ্বালা। এই শুভ কি কি বলছে রে জ্বালার কথা? আমি তো কিছু বুঝতে পারছি না। এই ত্রিশূল মন্ত্র পুতো, এই ত্রিশূল যেই মুহূর্তে বাচ্চা ভূতের দেহে ঢুকবে আর তখনই জ্বলন শুরু হবে। যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর মায়া ছেড়েও যাবে ততক্ষণ পর্যন্ত জ্বালা করবে, ততক্ষণ পর্যন্ত। গুরুমা মারা যাওয়ার আগে কি এই জ্বালার কথাই বলেছিলেন? সুধা 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 তুমি বলো কি করে এই জ্বালা কমবে? প্রচন্ড জ্বালা করছে, আমি পারছি না। সুদাদি সুদাদি একটা ও ও ওকে তো ডাক্তার দেখানো। তোর নাকি কোনো কষ্ট হয় না? তোর নাকি কোথাও ব্যথা লাগে না? তাহলে এটা কি হচ্ছে? জ্বালা করছে কেন? জ্বালা করছে কেন? কেন জ্বালা করছে? কি করবো এখন আমি? কি করবো আমি? কি করবো? কি হবে মেনি? জানি না, কিছু বুঝতে পারছি না। কি করে জ্বালা কমবে বলো না তোমরা? কি করে জ্বালা কমবে? কি করে জ্বালা কমবে? আমি আমার মেয়েকে ছাড়বো না। আমার ভূতুর কি করে জ্বালা কমবে? ওর কেন এরকম কষ্ট হচ্ছে? আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমি কি করবো? আমি কি করবো? তোমরা কিছু একটু বলো না, কি করবো? দেখো কি করবো আমি এখন? ভূতুকে ঠাকুর আমার ভূতুকে কেন এরকম করছো? জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। তোকে এবার ভূতুকে ছেড়ে দিতে হবে রে সুধা। আর ধরে রাখিস না। আপনি কি ভেবেছেন? আমার একমাত্র মেয়ের ক্ষতি করে আপনি পার পেয়ে যাবেন? যাবো না।
ভাড়াদার পুলিশ আছে, তার আগে আমি ওকে মেরে শেষ করে দেবো। বারণ করছে কেন? কেন বারণ করছে? গুরুদেবের মাথার পেছনে একটা আলো আছে, আলো থাকলে গুরুদেব সকলকে হেল্প করে। গুরুদেবকে কিছু করো না। ওই গুরুদেবের মাথার পেছনে আলো দেখেছে ভূতু, কিছু করতে বারণ করছে। বিশাল কষ্ট হচ্ছে। আমি কি করবো? যদি আমার সত্যিই কোনো বদ উদ্দেশ্য থাকতো তাহলে আমি গুরুমার মতো মুখ লুকিয়ে আসতাম। আমি কোনো অন্যায় পথে বের হইনি, আমার সাজা শেষ। গুরুমার সঙ্গে থাকতে থাকতে আমিও বিপথে চলে গিয়েছিলাম, কিন্তু তার মধ্যেও যৎসামান্য হলেও ভূতুকে সাহায্য করে আমি যে অনাবিল আনন্দ পেয়েছিলাম, সেই আনন্দ পাওয়ার লোভে আমি আবার ফিরে এসেছি। আমি ভূতুকে সাহায্য করতে চাই। ভালো করে সবাই শুনুন, গুরুমা যে ত্রিশূল ছুঁড়ে ওকে মেরেছে তার জন্য প্রাণ গেছে গুরুমার। ওই ত্রিশূল মন্ত্রপুত। যদি কোনো আত্মা ওই ত্রিশূলের স্পর্শ পায় তবে তার মুক্তি প্রাপ্তি ঘটে। ভূতুরও মুক্তির সময় হয়ে গেছে সুধা। ভূতু আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি আমার মেয়েকে কোথাও যেতে দেবো না, আমার কাছে থাকবে। আমি ছাড়বো না, আমি আমার ভূতুকে ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না, আমার মেয়েকে ছাড়বো। তাই তো কমাতে এলাম রে, কিন্তু তার জন্য যে তোকে ওর হাত ছাড়তে হবে। ওকে এবার চলে যেতে দে সুধা, তাতেই ভূতুর মুক্তি। ওকে এবার ঈশ্বরের কাছে যেতে দে। আমাকে মুক্তি দিতে হবে। তুই চলে যা, তুই ঠাকুরের কাছে চলে যা। আমি যাবো মা, যাবো। আমি আর পারছি না থাকতে। আমি আর পারছি না। কোথাও যেতে দেবো না, ভূতু তুই আমার কাছে থাকবি। আমি ঠাকুরের কাছে হত্যা দিয়ে পড়ে থাকবো। আমি ভূতুকে কোথাও যেতে দেবো না। আমি হত্যা দিয়ে পড়ে থাকবো ঠাকুরের কাছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ঠাকুর এখন সংকটে ফেললে তুমি, ঠাকুর তুমি এখন সংকটে ফেললে আমাকে। আমি যে ভূতুকে ছাড়া থাকতে পারবো না, আমি যে ওকে ছাড়া বাঁচবো না। আমি এত কেঁদেছি বলে তো তুমি ওকে আমার কাছে পাঠিয়েছিলে ঠাকুর। তাহলে কেন এরকম করছে এখন? কেন এরকম করছে ঠাকুর? তুমি ওকে কেড়ে যাও না আমার কাছ থেকে, আমি বাঁচবো না। আমি কিচ্ছু করবো না, আমি খাবো না, যাবো না, কিচ্ছু করবো না। আমি তোমার কাছে সারা দিন রাত
সুধা কি ছেলে মানুষই হচ্ছে, তুমি কি করে ভূতুর কষ্ট নেবে সুধা? কেন নিতে পারবো না? আমি তোর মা, ও তোর অনাথ নয়, আমি তো বেঁচে আছি এখনো। সুধা 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 শোনো, তুমি ওর মা ছিলে যখন ভূতু বেঁচে ছিল তখন, কিন্তু মা মারা যাবার পরে সেই সম্পর্ক ধরে রাখলে এই সমস্যা। মা আমি তোকে ছাড়া বাঁচবো না মা। সুধা, ভূতুকে আমরা সবাই ভালোবাসি সুধা, সবাই। আমাদের ভালোবাসার টানেই তো আমাদের সাথে রয়ে গেছে। দেখ দাদা, ভূতুকে কত লোকে কত কিছু বলেছে, সব সহ্য করেছে, কিন্তু আবার সাহায্য করেছে মানুষকে। ম্যাজিক করেছে আমার মেয়ে, ম্যাজিক করে সকলকে আনন্দ দিয়েছে, সকলকে ভালো রেখেছে। আজ যখন ভূতুর ভালো থাকার কথা উঠছে, তখন কেন আমরা স্বার্থপরের মতো নিজেদের সুখটুকু ভাবছি বলতো? ঠিক ঠিক সুধা, সুধা দীপু কিন্তু ঠিক কথাই বলছে সুধা।